আপনি এমন একটা আইটেম পাইবেন না যেটা সে এম ভাই পারে না। ভাইরা তোমার মনের চাহিদা বুঝায় বলো, তোমার মন তো অনেক বিশাল। দেখ এত কিছুর মধ্যে একটা ফকির নি পাইলাম কই প্রিয়াস গাড়ি, গ্লাস নামানো, এসি অফ করে গ্লাস নামে চালাইতেছে, পাট করে একটা সিন্দাইকার খাবা মাইরে নিয়ে চলে গেলে কি হবে? ভাই আমি নিয়ে গেছি ভাই। কি নিয়ে গেছে? ও তো কই পারবি না। মোবাইল ভাই, মোবাইল নিয়ে গেছে ভাই, পাট করে খাওয়া মেরে নিয়ে গেল। কান্নাকাটি শুরু করবো। কারণ বাজারে দেখলাম আপনার একটা এক্সট্রাল গাড়ি, পিছনের গ্লাস অর্ধেক নামানো, হাট করে একটা ছিনতাইকার দিয়ে ওই পারে ডিভাইড দিয়ে দৌড়। তারপরে যখন ওই গাড়ি থেকে লোক বেরিয়ে তখন একটা খুনখুনা মুরব্বি, সাদা দাড়ি, মাথায় পাগড়ি লাগানো, বুঝলাম যে কোথাও ওয়াজ মাহফিল করে লোকটা আইছে না। পরে মনে মনে চিন্তা করলাম ওয়াজ মাহফিলের টাকা হলো আল্লাহর মাইসে দানের টাকা, তো সোরে আল্লাহর দানের জিনিস লয়ে গেছে, কারোর তো জিনিস নেওয়া যায় নাই। না না, তাহলে টেনশন ফ্রি। হ্যাঁ এটা আমার কোনো পিল নাই, আমি আর কই না। হ্যাঁ না কই গেল আমি আর কই না, আমি তো দূর আল্লাহর জিনিস লয়ে আল্লাহর বান্দা লয়ে গেছে, তোমার সমস্যা কি? ধরেন ভাই একটা মসজিদ থেকে ফ্যান চুরি হয়ে গেছে, এসি চুরি হয়ে গেছে, বা মসজিদের বিভিন্ন জিনিস চুরি হয়ে গেছে, এটা এখন আপনি কারে দোষ দিবেন? কার দোষ দেবো এখন? চোরের দোষ দেবো। কেন চোরের দোষ দিবেন? চোর নিয়ে গেছে না, চোর কে নিয়ে যাবে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন কারে দেনা হয়েছে আমি জানি না। কারণ এই যে এসির টাকা, ফ্যানের টাকা, এগুলো কে দিচ্ছে আপনি জানেন? 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা আমি জড়ো হইছে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে আল্লাহ কাউরে দিয়ে দিচ্ছে মনে করবেন, এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। কারণ ওই ফ্যান চুরি করে নিয়ে বেচা খাইবো, ওই টাকা তো আল্লাহ রিজিক করছে নাকি? হয়তো শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা, বিবেক অন্ধ হয়ে কাজটা করছে, তাই না? কিন্তু আলটিমেটলি তো আল্লাহ রিজিকে রাখছে বিধে নিয়ে পারছে নাকি? অবশ্যই। কোথায় ভাই একটা জিনিস বুঝলাম না, বুঝছেন ভাই? ভাই ধরেন ইন্ডিয়া আর ওই পাকিস্তান যে এক রাতে যে কুপাকুপি করলো, এক মহিলা ইন্ডিয়া সব দাদারে কুপা দিল, কারণ কি? ওরা কি মুসলমানি নাই না এই জন্য কুপা দিল না কিসের জন্য? পাকিস্তানি এক মহিলা ওরে কুপা দিল। ভাই দেখেন দাদা বাবুরা তো সে রাতে ঘুমই হয় না। আমি আবার হইলো আপনার কি বলে পররাষ্ট্র বিষয়ক যে পলিটিক্স, এগুলো একটু দুর্বল। আমি হইলাম ওই আমার দেশের ভিতরে আশেপাশে এগুলো একটু সবল। তো তারপরে আপনার একটা মতামত দেন ভাই, আমি একটু শুই না, হয়তো আমার কান্ডারে শান্তি দেয়। আমার মনে হয় যে দাদা বাবুরা বুঝছেন, মানে ওই দেশে তো আর আজান নাই, আজান ছাড়া তো মানে এখানে বিসমিল্লাহ করা যায় না, হচ্ছে না। এখন ওই কারণে মনে হয় যে ওরা মানে ওই শারীরিক মনে করেন যে বিশেষ মুহূর্তে অক্ষম, এই জন্য এক মহিলাই ওরে কুপায় দিছে। কথা ঠিক আছে? কথা কি কিরকম লাগে? কথা ঠিক আছে, এক মহিলাই যথেষ্ট, এক ফাইল যথেষ্ট নাকি? ওরে কত কোটি মানুষ আছে ওই দেশে, নাওয়ালি ভাবে মনে করেন যে 120 কোটি দাদারে মনে করেন দাদা বাবুরে একলাই সামলাইলো না। এর ভিতর ধরেন হাফ, তাহলে হলো 80 160 60 120 60 কোটি দাদা বাবুরে কোপায় দিছে এক মহিলায়। না মামা যাইতেছিলাম 2500। মামা কি কোন জরুরি বিষয় মামা? কি মামা? এই যে আমার বাংলা মোটর জ্যামে আটকে রয়েছি, বাংলা মোটর। আরে না রে মামা, ওভার নিয়ে বাইরে নাই, ডিউটিতে বেরিয়েছি। এক স্যার দিয়েছি, ইউনো স্যার। মামা আজকাল পশু টশু যদি কম তেল একটু ম্যানেজ করে সময় মিলে আইতেই আর কি। আপনি ডাকছেন, ডাকলে তো যাহা পানা আজ্ঞা। কি কয় মামায়? মামা এদিক কই না মামা, লোল করে যাবো মামা, গাড়ি ভরে যাবো লোল করে। আরে মামা এটা তো মানে কথা তো মানে প্রস্তাবটা তো ভালো, উত্তম প্রস্তাব মামা, কিন্তু আমি তো ডিউটিতে আটকে গেছি রে মামা। দুঃখ। প্রস্তাব উত্তম।
চালাচ্ছি মামা। হ্যাঁ মামা, শুনতে পাও মামা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইক মাইরে দিন না। হ্যাঁ মামা, তাহলে খিচুড়ি বিক্রি করেন কার কাছে? কইতাছি ডিউটির লেগে আটকে গেলাম গা, নাইলে ইনশাআল্লাহ আয় করতাম মামা। ইনশাআল্লাহ মামা, আমি ফোন দিব না যদি ফ্রি হয়ে যায় আসরের মধ্যে, জানামু না আপনার দিলে। না হইলো জানামু, হইলো জানামু। ঠিক আছে মামা, ঠিক আছে মামা। আল্লাহ হাফেজ মামা, ড্রাইভ করছি মামা, দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। ভাই আমরা কোন প্রসঙ্গে জানছিলাম? কাটা কাটা এক মহিলা সবারই শেষ করে দিল। এখন তাহলে আমরা দেশের প্রসঙ্গে ফিরে আসি। এখন আমাদের সে ফুচকার দোকান কই? বৃষ্টির ভিতরে কি মামারা কি মামিরে নিয়ে ঘুমাচ্ছে নাকি? না, তাহলে এরা আমাকে পাত ফাটানোর জন্য ওয়েট করতেছে। পাতটা ফাটাবেই না? পাত ফাটায় ছাড়বে তারা আমাদের, এটা কোনো মিস নাই। একটা আরিয়াল টি নিবা, 600 টাকা নিবা আরিয়াল টি, খাবা। আরিয়াল টি মানে বুঝছো ভাই? তুমি বুঝতে পারছো? না না না, তাহলে বুঝো নাই। আমার বড় মেরে জিগাও, পিছনে বড় ভাই বসা আছে, তার জিজ্ঞেস করো। না না, আপনি বলেন ভাই, আপনি এর উদাহরণ সহ বলতেছেন তো, আমি তো ওই মনে করেন তো ওইভাবে বলতে পারতেছি না। আপনি একটু বলে দেন। আমি যেটা বলছি মানে আরিয়াল টি পাওয়া যায়, আপনি কখনো খাইছেন নি ভাই? সেটা আগে বলেন। না না ভাই, আমি খাই না। আচ্ছা, আপনি খান নাই, তাহলে আর আপনার এই বিষয়ে আমি খাবো না। না না। আমরা যে এলাকায় রং চা খাই না? হ্যাঁ হ্যাঁ। কয় টাকা কাপ খাই? 5 টাকা। 5 টাকা আবার রং চা বেচে না, 60 টাকা 6 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওই ওয়ান টাইমে দিলি 7 টাকা নেয়। হ্যাঁ, ওয়ান টাইমে 60 টাকা। ধরেন 10 কাপ রং চা আপনি একটা ইতে নিবেন, কেতলি বা মানে ট্রান্সপারেন্ট কেতলি, হ্যাঁ হ্যাঁ কাচের হ্যাঁ, নিবেন। ওটার ভিতরে আপনি একটা মশলার ডিব্বা ফালাইবেন। মশলার ডিব্বা ফালায়া 4টা কাপ দিব। এখন মশলা কোন দেশের মশলা? তা তো ভাই ডিব্বার ভিতরটা ভাই ভেঙে দেখি নে রে ভাই। আচ্ছা আচ্ছা, মশলা এটা শিওর আছে আমি, কি মশলা এটা বলতে পারতেছি না। তো 4টা কাপ দিব ধরেন, আর সাথে একটা বাটিতে চিনি দিব, আবার চামচ দিব, এগুলা দিব আর কি। এগুলা দিব। এই পুরো প্যাকেজটার দাম পড়বে 600 টাকা মাত্র। 4 জন মানুষ 4 কাপ চা খাইতে পারবো মাত্র। হ্যাঁ, এটার নাম দিছে তারা আরিয়াল ট্রি। ও শালা। হ্যাঁ, এই নামের জন্য বিল হলো আপনার 500 টাকা, আর চায়ের বিল হলো 100 টাকা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মোট হলো 600 টাকা। এই 600 টাকা আপনার খরচ করতে হবে আপনি যদি ওখানে সর্বনিম্ন রং চা খান তাহলে। আচ্ছা আচ্ছা। আর যদি ভুলেও কোন দুধ খাইবেন, দুধ চা খাইবেন, তাহলে কাম সারছে। হ্যাঁ, ওখানে আপনার অনেকগুলো আইটেম দেওয়া হইব। কি মিল্ক, ক্যামেল মিল্ক, হ্যাঁ, এরপরে কাউ মিল্ক। ভাই এই মিল্কগুলো আসে কোথা থেকে বলতেছি? হ্যাঁ হ্যাঁ, এই মিল্কগুলো আসলে ওখানে একটাই কাউন্টার আছে, এটা হলো ফিমেল মিল্ক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারা ফিমেল মিল্ক ইউজ করে আর বলে এটা কাউ মিল্ক, ক্যামেল মিল্ক, এগুলো বলে আর কি। আসলে এটা ফিমেল মিল্ক। ওইটা চা বানায় দিব, খাইবেন, খাইয়া করবেন, যেটা অথেন্টিক এরকম ফ্লেভারের চা আমি কখনোই খাই নাই। আচ্ছা আচ্ছা। এই হলো ওদের অবস্থা। রং চা খাইলে আর দুধ চাতে খাইছো ভাই, দুধ চায় বিল আমি কই দেবেন, আমি দুধ চা খাই নাই, আমি খাইছি রং চা, তাই রং চাটা বলতে পারি। ভাই মামু কিন্তু অস্থির লেভেলের একটা কিন্তু এই তাবু নিয়ে বের হয়েছে, দেখছেন? তাবু উঠতেছে। কন্ডোমের চেয়েও পাতলা পলিথিন সালা পাওয়া যায়। তাবু ভাই, এটা পলি বললে তো কাম হয় না, তাবু বলবেন গ্রামের ভাষায়। পরে তখন যত গান শুনাইলাম, এটা হলো লাইব্রেরি। ওই ঢোকালেন, এটা হলো জসিমউদ্দিন ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে ঢুকে দিয়েছেন। এরপরে মধুর ক্যান্টিন, আর বামে কিন্তু ওই যে ওইখানে 2 তলায় বসে মানুষ খায়, ওইটা হলো ডাকসুর বিল্ডিং। ঠিক আছে, তোর সব দেখলাম একবার, একটা গেছে চলবো। জি জি, আসসালামু আলাইকুম।